আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত সহজ এবং মজাদার একটা রান্নার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। সরষে ইলিশটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছেই খুবই পছন্দের। আমি আজকে আপনাদের ইলিশ রান্না করে দেখাবো পটল দিয়ে। কি শুনতে একটু অন্যরকম লাগছে? শুনতে যেমনই লাগুক না কেন, এটা কিন্তু খেতে খুবই মজার। খুবই সহজভাবে ইলিশ পটলটা কিভাবে রান্না করলাম সেই ভিডিওটি চলুন দেখে নিই। এখানে আমি ইলিশ মাছ কেটে 6টা টুকরা নিয়েছি। এই মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, তবে ইলিশ মাছটা কিন্তু খুব বেশি ধুতে যাবেন না, তাহলে কিন্তু এর থেকে স্বাদ এবং ঘ্রাণ দুটোই বের হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া। 4-5টার মতো কাঁচামরিচ এখানে আমি ফালি করে দিয়ে দিয়েছি। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দেখলেন তো, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বাটা মশলাই ব্যবহার করিনি, না আদা, না রসুন, না পেঁয়াজ, না জিরা। ইলিশ মাছের মধ্যে যদি বাটা মশলাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এর স্বাদ এবং ঘ্রাণ দুটোই একটু কমে যায়। আমি এখন এই মাছটাকে চুলায় দিয়ে জাল করে নিচ্ছি। চুলায় আমি হাই হিটে এখন আমি এটা রান্না করব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি মাছটাকে জাল করে নিচ্ছি। আমি এখানে প্রায় 6 থেকে 7টি বড় সাইজের পটল নিয়েছি। পটল কিন্তু বড় বা ছোট যে কোনো সাইজের হলেই চলবে। আমি এখন এই পটলগুলোকে ছিলে নিচ্ছি। আমি কিন্তু বটি দিয়ে ছিলে নিলাম, আপনারা চাইলে চাকু দিয়ে ছিলে নিতে পারেন। এখন আমি চাকু দিয়ে এই পটলগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন, আমি এই পটলগুলোকে কিন্তু একদম গোল করে না কেটে একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান গোল করে কাটতে পারেন, বা এভাবে। আবার যদি চান যে না, আপনারা শুধু মাঝখান দিয়ে লম্বা একটা ফালি করে দিবেন, তাহলে কিন্তু সেভাবেও নিতে পারেন। পটল কাটাটা আসলে আপনাদের পছন্দের উপরই নির্ভর করে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পিস করে নিতে পারেন। পটলগুলো কাটা হয়ে গেল। এখন আমি চুলায় যে মাছগুলো জাল করতে দিয়েছিলাম সেটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে একবারও নাড়াচাড়া করে দিইনি। ইলিশ মাছ কিন্তু খুবই নরম থাকে, এটা কিন্তু বেশি নাড়তে হয় না, তাহলে কিন্তু আবার ভেঙে যায়। এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ এই জাল করা ঝোল দিয়েই আমি তরকারিতে ঝোল দিব, এক্সট্রা কোনো কাঁচা পানি আমি দিব না। মাছগুলো আমি আলাদা একটা বাটিতে ঢেলে রাখছি। আমি কিন্তু এই পাতিলটাতে আবার তরকারি রান্না করব, এজন্য কিন্তু ভালোভাবে আগে পাতিলটাকে ধুয়ে নিচ্ছি। চুলায় আমি পাতিলটি দিয়ে দিলাম এবং এখন আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল। এই পটলগুলো কিন্তু আমি এখন শুধু তেলের উপরেই ভেজে নেব, একদম লাল লাল না হওয়া পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম মশলাই দিচ্ছি না, এমনকি লবণও না। পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। মরিচ যেহেতু আমি এর আগেও মাছের মধ্যে দিয়েছি, তাই বেশি পরিমাণে কিন্তু দিয়ে দেওয়া যাবে না। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও যেহেতু মাছের মধ্যে দেওয়া হয়েছে, আর আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন। হয়ে গেল সব মশলা দেওয়া। এখন আমি এটাকে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, তাছাড়া কিন্তু এই শুকনো মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে। এখন আমি এই মশলাটা মেশার জন্য কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এর চেয়ে বেশি কিন্তু আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, যেহেতু পটলটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আবার ওখানে মাছটাও সিদ্ধ আছে।
এই পর্যায়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব, তবে সেই ঝোলটা কিন্তু অবশ্যই মাছের সেই জাল দেওয়া ঝোলটাই হবে। আমি কিন্তু এর মধ্যে শুধু ঝোলটাই দিব, মাছটা কিন্তু এখন দিচ্ছি না, মাছটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিব। ঝোলটা দেওয়া হয়ে গেল, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এখন আমি সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। মাছগুলো চুলা থেকে কিছুক্ষণ পর কিন্তু আমি নামিয়ে নিব। এর আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া কিন্তু অবশ্যই। এটা দিলে তরকারির ঘ্রাণটা আরেকটু বেশি স্ট্রং হয়। রান্না হয়ে গেল খুবই সাধারণ এবং মজাদার একটি রান্না, ইলিশ পটল। আজকের এই রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।